নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব বাচা মাছ। এই দেখুন, আপনাদের দাদাভাই বাজার থেকে প্রায় 150 গ্রামের ওজনের এই বাচা মাছ এনেছে। আর এই বাচা মাছ খেতে অনেক টেস্টি। আপনারা কোন কোন বন্ধুরা এই বাচা মাছ খেয়েছেন আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এখন এই বাচা মাছগুলোকে কেটে নেব। বন্ধুরা, এখানে আমি বাচা মাছগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করেছি। এই দেখুন মাছগুলো কত সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। বাচা মাছ রান্না করার জন্য এখানে নিয়েছি আলু আর বেগুন আর টমেটো কুচি। বাচা মাছ রান্না করার জন্য মশলা নিয়ে নিয়েছি। এই দেখুন মশলাগুলো। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। এবার মাছটাকে আমি খুব ভালো করে মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। এদিকে শিলনোড়ায় আদা, কাঁচা লঙ্কা আর জিরে ধনে বেটে নেব। এই দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। এই দেখুন সব মাছগুলোকে আমি খুব একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি। আর দিয়ে দেবো আমি এই যে কেটে রাখা বেগুন। আলুর সাথে টমেটো আর বেগুনগুলো ভেজে নেব। আলু আর বেগুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি আদা, কাঁচা লঙ্কা আর জিরে ধনে বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা খুব ভালো করে ফুটলে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছের সাথে ঝোলটাকে আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বাটা মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
আমার এই বাচ্চা মাছের ঝোলটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।